এই কোরআনের ভিতরে যা রচনা শৈলী আছে সবই আল্লাহর, যা সমর্থন আছে সবই আল্লাহর। এটা ভাষ্যকর হলেন আল্লাহ। অতএব এই কোরআনে গাভীর নামে সূরা আসলো, কোরআনে লোহার নামে সূরা আসলো, এই কোরআনের ভিতরে আপনার কিনা নবীদের নামে সূরা আসলো, পিপুলিকার নামে সূরা আসলো, হাতির নামে সূরা আসলো, বেঈমান কাফেরের নামে কাফেরুন সূরা আসলো, মুনাফিকুন সূরা আসলো, মুমিন সূরা আসলো, কত নামে সূরা। সূরা তুর পাহাড়ের নামে সূরা আসলো, একটা দেশের নামে সূরা আসলো রুম। এইভাবেই এক একটা সূরা, সেই সূরাটার কাহিনী, ওই সূরার ভিতরে সূরার যেটা নাম তার কাহিনীটা সেই সূরার ভিতরে পাওয়া গেল। কিন্তু আমার আল্লাহ নিজের নামে একটা সূরা বানালেন না, সূরাতুল আল্লাহ। তার পরিচয় দিয়ে একটা সূরা বানাননি, তার পরিচয় দিয়ে একটাও সূরা বানাননি। সূরাতুল আল্লাহ বলে একটা সূরা আল্লাহ কোরআনে দিলেন না। এবার আল্লাহকে একটু পরিচয় আপনাদেরকে আনি, আপনাদের কাছে বোঝাতে কতটা পারবো আমি জানি না, বিষয়টা অনেক হার্ড। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম একটা আল্লাহ, আল্লাহর সিফতের নাম হচ্ছে 99। কোন আলেম বলেন আরো নাম পাওয়া গেছে। তাহলে জাত কি আর সিফত কি? জাত বলতে বডি বলা হয়, সিফত বলতে গুণ বলা হয়। জাত বলতে বডি, সিফত বলতে গুণ। তাহলে আল্লাহর জাতি নাম একটা আল্লাহ, কিন্তু আল্লাহর গুণের নাম হচ্ছে 99। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, এইভাবে আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণের নাম হচ্ছে 99। একটা উদাহরণ দিব। এই বডিটা আপনারা অনেক দিন দেখছেন, এই যে বডিটা দেখছেন, যে বডি এখন চেয়ারে বসে বক্তব্য রাখছে, তো এই বডিটা নাম হচ্ছে নূর মোহাম্মদ। আমি যদি নাও থাকি, কেউ যদি আমার নামটা নেই, তো এই বডিটা আপনার মাথায় এসে হাজির হয়ে যাবে, চেহারাটা। এটা হলো আমার জাতি নাম। আমি যদি গাড়ি চালাই তো ড্রাইভার, নৌকা চালালে মাঝি, প্লেন চালালে আমার নাম হবে পাইলট। আমি যদি বক্তব্য রাখি বক্তা, ক্লাস করি তো মুদারিস, মা স্কুলে গেলে মাস্টার। এগুলো কিন্তু আমার নাম নয়, এগুলো আমার গুণ, এগুলো আমার কাজ। তো আল্লাহর নাম রহমান নয়, আল্লাহ রহমান, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাহিম, আল্লাহ হলেন মালিক। আল্লাহর এগুলো গুণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের বডির উপরে যে নামটা নিয়েছেন সেটার নাম হলো আল্লাহ। সেই আল্লাহ শব্দ কোরআনে অনেকবার এসেছে, পরিচয় দিয়েছেন তিনি। কিন্তু আমার আল্লাহ তার বডির নামে সূরা দিলেন না কোরআনে, তিনি সিফতের নামে একটা সূরা দিয়েছেন। সেই সূরাটার নাম হচ্ছে রহমান। সূরাটার নাম রহমান। সূরাটা কেন রহমান দিলেন? ওই সূরাটাকে যদি সূরাতুল আল্লাহ বলতেন তো অসুবিধা কি ছিল? সমস্ত তো আল্লাহর তারিফ। কিন্তু রহমান দেওয়ার কারণ, রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর বুকে
তোরা যতদিন বেঁচে থাকবি আমি তোদের কাছে দয়ালু হয়ে থাকতে চাই, আমি রাগান্বিত নই। আজকে যদি আমার সঙ্গে কেউ ধৃষ্টতা করে কিংবা আমি যদি কারোর সঙ্গে ধৃষ্টতা করি আর তার দরজায় যাই, সে আমাকে গর্দন ধরে বের করে দেবে আর আমাকে সে জায়গা দেবে না, আমাকে সে দেখতে পারবে না। কিন্তু আমার আল্লাহ কত বড় মেহেরবান, দরজা খুলে রেখে দিয়েছে। আয় চোর আয়, লম্পট আয়, সুদারু আয়, জুয়ারি আয়, আয় মাতাল আয়, পৃথিবীর কোনো জায়গায় তোরা জায়গা পাবি না, কিন্তু আমার দরবারে আয়। আমি রহমান, তোদের জন্য উদার দিল খুলে রেখেছি, আমার নাম রহমান। আজকের বক্তব্যের বিষয় শুধু আল্লাহর পরিচয়, বাস শুধু আল্লাহর পরিচয়। আপনারা 10টা মিনিট ধৈর্য ধরেন, আমি ভূমিকা থেকে খালি আয়াতে যাই। আয়াতুল কুরসি পড়েছি, শুধু আমাকে একটু টাইম দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নিজের নামে একটা সূরা এনেছেন, পরিচয় দিতে গিয়ে সূরাটার নাম ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার, দেখেন আমার আল্লাহর পরিচয় তিনি দিচ্ছেন। হে নবী, তুমি বলে দাও, মা আমার, বোন আমার, কেউ চলে যাবেন না, গভীর তথ্যবহুল কথা হবে শুধু রবের পরিচয়ের উপরে। আমার আল্লাহ বলছেন, নবী হে তুমি বলে দাও ওই আল্লাহ এক, আর ওই আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি কারো মুকুফিক্কি নন, কারো অফিক্যমান থাকেন না, তিনি লাপরওয়া। তিনি সকলকে ছাড়া চলতে পারেন, তাকে ছাড়া কেউ চলতে পারবে না। তিনি কারো পিতা নন, তারও পিতা কেউ নয়। আমার আল্লাহর মতো সারা বিশ্বে আর কেউ নাই। তিনি একক, এই পরিচয়টা তিনি দিয়েছেন কোরআনে। তাই আমার আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটার নাম ইখলাস। একবার দেখেন, সূরাটার নাম ইখলাস, সূরাটার নাম ইখলাস। আর গোটা সূরাতে ইখলাস শব্দটাই নাই, গোটা সূরাতে ইখলাস শব্দটাই নেই। আর সূরার নাম ইখলাস। ইখলাস মানে খলুসিয়াত, পুত পবিত্র দিল। যে দিলে কোনো রকম, যে দিলটা কোনো রকম নোংরা নাই, খালেস নিয়ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন যে আমি ওই দিলের মানুষ, আমি ওই দিলের লোকের সঙ্গে সম্পর্ক রাখবো যার দিল হবে ইখলাস, যার দিল হবে খলুসিয়াত। নোংরার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি পবিত্র এবং আমি ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আমি পবিত্র লোকদেরকে ভালোবাসি। যার দিলে নোংরামি থাকবে, যার দিলে শিরক থাকবে, যার দিলে কুফরি থাকবে, যার দিলে নিফাক থাকবে, যার দিলটা নোংরা থাকবে হিংসা হাসাদে, ওই রকম দিলের সঙ্গে আমি আল্লাহর কোনো সম্পর্ক তৈরি হবে না। আমি যেমন পবিত্র, আমি যেমন পাক, তুমি ইখলাসের সঙ্গে তোমার দিলটাকে পাক করে নাও, তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে। নিবিড় সম্পর্ক তৈরি হবে। জি ভাই আমার,
এর জন্য সূরার নাম ইখলাস। যা আল হিবর فسأل رسول الله صلى الله عليه وسلم هل تدري قدر الله يا محمد هل تدري قدر الله। একজন হিবর আসলো। হিবর কাদেরকে বলা হয়? যারা ইহুদিদের আলেম। ইহুদিদের আলেম এসে বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, হে মুহাম্মদ তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো? তোমার কি আল্লাহর পরিচয় আছে? কার কাছে কার কথা বলছে? বিশ্ব নবীকে বলছেন একজন হিবর। আল্লাহর নবী শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কদরুল্লাহ হাক্কা কদরিহি والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وقضي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون। সূরা জুমারের আয়াত পড়তে লাগলেন। সমস্ত আয়াতগুলো যদি তর্জমা তাফসীর করা যায় 10 ঘন্টায় শেষ করা যাবে না। আল্লাহর ক্ষমতা তিনি বললেন, শুধুমাত্র একটা আয়াতের কথা বলছি, কে তোমরা আছো আল্লাহকে তার পরিপূর্ণ ইজ্জত দিতে পারবে? আল্লাহ যতটা তোমার কাছ থেকে ইজ্জত পাওয়ার ক্ষমতা রাখে অতটা কে তোমরা দিতে পারবে? তিনি এত বড় মেহেরবান, তিনি হলেন কত বড় কুদরতওয়ালা। সমস্ত আসমানগুলোকে একটা হাতের মুষ্টিতে নেবেন এবং সমস্ত জমিনকে একটা মুষ্টিতে নেবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি 2 মুষ্টিতে 7 তবক আসমান জমিনকে তদিও তার ভিতরে যা রয়েছে সবগুলোকে আটকে নেবেন। তিনি হলেন ওই সত্তা এমন পবিত্র, তিনার কোনো কলঙ্ক নাই, তিনার নামে কোনো লাল দাগ নাই। তিনি যা করেন ঠিক করেন, জীবনে তার ভুল নাই, আর কোনোদিন তিনার ভুল হবে না, সবটাই তিনি ঠিক করেন। এই রকম মাবুদ তিনি হলেন শিরকের মতো নোংরা থেকে মুক্ত। হিবরেটা চোখ ওপর দিকে উঠে গেছে, চড়ক গাছ। কি বলছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কি বলছে? আল্লাহর ক্ষমতা ই যা জানে আমি তো জানি না। আল্লাহর ক্ষমতা ই যা জানে আমি তো জানি না। ভাইরা আমার, আমরা সাজদা করি কিন্তু কাকে করি এটা জানি না। সাজদা করি কিন্তু কাকে করি এটা জানি না। জি, এমন একটা অবস্থা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। বিশ্বমানব রে শুনেলে, আসমান এবং জমিনের ভিতরে এবং তার মধ্যখানে যত কিছু আছে, শুধু জীব নয়, জড় বস্তু যারা কথা বলতে পারে না, এই রকম জড় বস্তু এবং জীব সব আমার তসবিহ বয়ান করে। তারা তসবিতে আছে মাঝি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। তিনি এমন একজন পরাক্রমশালী, আমার মতো মালিকের তারা সব সময়
সময় তসবিহ বয়ান করে মানুষ খালি তুই বেঈমান। শুধু তাই নয়, মানুষের দেহ পর্যন্ত আল্লাহর হুকুমের মহতাজ। নখ যত বাড়ে দাঁত তত বাড়ে না, মাথার চুল যত বাড়ে দাড়ি অত বাড়ে না, দাড়ি যত বাড়ে মোষ তত বাড়ে না, মোষ তত বাড়ে ভুরু আর চোখের পাতা গায়ের লোম অত পারে না। তার মানে এগুলোকে আল্লাহ কন্ট্রোল করে দিয়েছে। যাকে যা বলেছে সে এটা শোনে। কানকে শ্রবণ শক্তি দিয়েছে আর চোখকে দৃষ্টি শক্তি দিয়েছেন আমার মাবুদ। তারা সারা জীবন মাবুদের গোলামি করে। হতভাগা আত্মাটাই খালি আল্লাহর বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একবার ভেবে দেখ, সারা পৃথিবীর বুকে যত জীব আর জড় বস্তু আছে, সহিহ বুখারীর হাদিস রয়েছে, সমস্ত প্রাণীরা ভোরবেলায় কিচির মিচির করে, তারা আল্লাহকে ডাকে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আল্লাহকে ডেকে তারা বের হয়ে যায়। জিকিরের মাধ্যম দিয়ে তারা তাদের রুজিকে তালাশ করে। আবার পেট পুরে যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরে, তখন ওই পবিত্র সত্তার তারা গুণগান করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষরে, ওয়া মিন আয়াতিহি ওয়া মিন আয়াতিহি ওয়া মিন আয়াতিহি, কত নিদর্শন তোদেরকে আমি দিলাম সূরার ভিতরে। এগুলো বলে 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 এটা আমার নিদর্শন, ওটা আমার নিদর্শন। একবার আসমান দেখ, একবার জমিন দেখ, একবার বিজলি দেখ। এগুলো আমি বানালাম তোদেরকে শুধু আমার পরিচয়টা পৌঁছানোর জন্যে। যাদের জন্য আমি কোরআন পাঠালাম না তারা পরিচয় পেয়ে গেল, কিন্তু তোরা গোটা কোরআন পেলি আর আমার পরিচয়টা শুধুই পেলি না। আল্লাহ বলছে আমার পরিচয়টাই খালি পেয়েছিস, আমার পরিচয়টা তোদের কাছে বড় কঠিন হয়ে গেল রে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ফাহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন ওয়া জা'আলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। وآية لهم الأرض الميتة وأحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا من بين أيديهم وجعلنا من بين أيديهم না ধরাতে পারছেন না কেন? না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা ইয়াসিনের ভিতরে, মানুষ রে একবার জমিনের দিকে তাকিয়ে দেখ, আমি জমিনগুলোকে মেরে দিয়ে আবার আমি জীবিত করি, আর জীবিত করে তার ভিতরে আমি ফল ফসলে ভরে দিই। শুধু তাই নয়, ফলে ফসলে তোদের জন্য যখন আমি ভরে দিই, আবার সেই ফল তুলে তোমরা খাও। আর সেগুলো তোমাদের হাতের বানানো নয়। সারা বিশ্বের বিজ্ঞানী এক জায়গায় যদি তোমরা হয়ে যাও, আমি আল্লাহর মতো একটা আঙ্গুরের দানা বানাতে পারবে না, একটা সরিষার দানা বানাতে পারবে না। আমি আল্লাহর কত ক্ষমতা, আমি এগুলোকে তোমাদেরকে বানাই। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আমি যে একটা আম বানাই, একটা আমরা বানাই, একটা আঙ্গুর আপেল যেগুলো
আমি বানাচ্ছি। হে মানব জাতি, তোমরা বিজ্ঞানীরা একটা আঙ্গুর বানিয়ে দাও, পারবে না। আমার রবের গাছের আঙ্গুরটা খেয়ে দেখো, এগুলো তোমাদের হাতের তৈরি নয়, আমার তৈরি। খাওয়ার পর শুধুমাত্র তোমাদের কাছে আমি বিল চাই না, আমি এতটুকু চাই, তোমরা খাওয়ার শেষে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আফালা ইয়াশকুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো না। আমাদের কেমন আল্লাহর সাথে সম্পর্ক দেখেন। খালি এইটাই আজকে আমি বয়ান করব। আল্লাহর জমিনের মাল খেয়ে নিলাম, ঢেকুর তুলে দিলাম, আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগটা আমার হলো না। জি, তোমরা তো নিজের হাতে একটাও বানাতে পারোনি, আর পারবে না। কত বড় আমরা বেঈমান। সেই আল্লাহ কি বলছেন? আয়াতুল কুরসির ভিতরে 10খানা সাবজেক্টকে লুকিয়ে রেখেছেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একটা প্রশ্ন করব, যদি কেউ ঠিক উত্তর দিতে পারে তার কাছে 5000 টাকা নিব। প্রশ্নটা মন দিয়ে শুনেন। আর যতগুলো ক্যামেরা চলছে, কালকে যদি ওই থানবিলে মুরগি বেরিয়ে আসে তাহলে কিন্তু বদ্ধ করে দেবো, ধ্বংস হয়ে যাবে। পরিষ্কার কথা বলে দিচ্ছি। আমি কোন জালসাই বলেছি যে কোরআনে আছে ওলা তাকতুলু আওলাদাকুম, তোমরা সন্তান কতল করিও না, অর্থাৎ লাইগেশন করিও না। তা আমার ছবির পাশে দুটা এইরকম করে প্যাট উঁচুওয়ালা মেয়ে দিয়ে দিয়েছে, মানে লাইগেশন করতে চললো আর কি। আমি স্ক্রিনশট মেরে রেখেছি। ওই ক্যামেরা যদি আজকে থাকে, ক্যামেরার গুষ্টি বিক্রি করব। আমি অনেক দিন থেকে ওকে খুঁজছি, আজকেও ক্যামেরা যদি থাকে ওকে খুঁজে বার করবো। আর না হয় আমার আজকে তোমাদেরকে বলে দিচ্ছি, আমার বক্তব্য কেউ আর রেকর্ড করতে আসবে না বলে দিচ্ছি। দরকার নাই, বহুত হয়ে গেছে, কোনো কাউকে রেকর্ড করতে দিব না। তো একটা উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু তফসির থেকে দিচ্ছি আমি। একটা মুরগি, কালকেই ছবি মারবে ওরা, একটা মুরগি, তো মুরগির পেটে একটা ডিম আছে। আয়াতুল কুরসির উদাহরণ দিচ্ছি। এখন যদি আমি প্রশ্ন করি ডিমটা কোথায় আছে, আপনারা উত্তর দেবেন মুরগির পেটে আছে, ঝামেলা মিটে গেল। কিন্তু যদি প্রশ্নটা উল্টো করি, মুরগির কোথায়, ডিমের কোথায় মুরগিটা আছে, ডিমের কোথায় মুরগিটা আছে, এর উত্তর কি হবে? ডিমের কোথায় মুরগিটা আছে? হ্যাঁ, ডিমের পেটে মুরগি আছে? জি না, উত্তর হলো না। এর উত্তর হচ্ছে ডিমের কোথায় মুরগিটা আছে, সমস্ত ডিমটাকে মুরগিটা বেষ্টন করে ধরে আছে। এবার উদাহরণ দিয়েছেন, এটা একজন বড় মুফাসসির,
তিনি বলছেন ডিমটা হলো সারা পৃথিবী সমস্ত, শুধু এই পৃথিবী নয়, যা এ ধরা ও ধরা নেপচুন প্লুটো যত তুমি গ্রহ তারা দেখছো গোটাটাই হলো ডিমের মতো, আর আল্লাহর সিংহাসনটা হচ্ছে মুরগির মতো। তুমি ভেবে নাও যে আমরা সবাই আল্লাহর আয়াত অধীনের ভিতরে ঢুকে আছি, কারো পালাবার উপায় নাই। সিংহাসন আল্লাহর এত বড়। আজকে তাফসীর ইবনে কাসিরে দেখছিলাম ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদা, যেটা আরশ কুরসি বলা হয়েছে। এই আরশটা কত বড়, কুরসিটা কত বড়, এ ব্যাপারে তাফসীর ইবনে কাসিরে লিখেছে পৃথিবীর কেউ বলে দিতে পারবে না। যেটাকে আরশ বলা হয়েছে শুধু আল্লাহর পবিত্র পাটা রাখার সেটা জায়গা, বাকি আল্লাহর সিংহাসন কত বড় কেউ বলতে পারবে না। আর এ ব্যাপারে কোনো কথা আসেনি। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার সিংহাসনটা দেখেও তো মোটামুটি তোমরা আইডিয়া করো আমি রব কত ক্ষমতাবান, আর তোমাদেরকে কোন জায়গায় আমি রেখেছি। জালসাটা কি রোডের ওপরে হচ্ছে নাকি? হ্যাঁ, ওই দিক থেকে কেউ মানা করছে না যে যাস না। এরপরে 10টা সাবজেক্টকে পরপর আপনাদের সামনে আনছি। আল্লাহর হস্তে একটুকু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আরেকবার বলছে, যদি আপনারা আমার সঙ্গে বলেন বড় খুশি হব, আল্লাহ খুশি হবেন। সকলে জোরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ওই আল্লাহ এক, নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ ইল্লাহু, শুধুমাত্র তিনি একাই মাবুদ। কেন? লাত মানাত উজ্জা হবল দেব দেবী মাজার পাজার ফাজার যত আছে বাজার, এগুলো কেউ নয়। আমার হায়াতের মালিক, আমার মতের মালিক, আমার রুজির মালিক, আমার তকদিরের মালিক পৃথিবীর কেউ নয়। না না না, ইলাহা শুধু একজন, ইল্লাহ, সেই আল্লাহ যিনি আমাদের মাবুদ, জানের মালিক, যিনি আমার আপনার রুজির মালিক, হায়াতের মালিক, মতের মালিক, তিনি হলেন আমাদের আল্লাহ। যত আয়াতুল কুরসি আগে বাড়বে তত গভীরতা বাড়বে, তত গভীরতা বাড়বে। আমি বারবার মাঝে মাঝে একবার করে আটকাচ্ছি। আল্লাহর হস্তে একটু মনোযোগ দেন। চোখে পানি আসবে আল্লাহর শেষ পরিচয়টা যখন আপনারা পাবেন। শেষ পরিচয়টা নেওয়ার জন্য একটু ধৈর্য ধারণ করেন। জি, তিনি কেমন? তিনি এক একক। আমরা সকলে কালেমায়ে তাইয়্যিবা পড়ি, লা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে না, তারপরে হাঁ। নাটা আগে কেন এলো, হাঁটা পরে কেন এলো? লা ইলাহা, নাই কোনো ইলাহ। এটা আগে আসার কারণ, এই কোরআনটা আমি কোনো ছেলেকে বললাম বাবা এটা টেবিলে নামিয়ে দাও, সে কোরআনটা নিয়ে এলো, দেখছে গোটা টেবিলটা নোংরা হয়ে আছে। গামছা দিয়ে ঝেড়ে আগে পরিষ্কার করলো, নোংরাকে আগে ফেললো, তারপরে কোরআনটা নামালো। তার মানে আমি বলেছি আল্লাহর পরিচয় ওই দিলে পৌঁছাবে, আগে দিলটাকে পরিষ্কার করে নিতে হবে। তাই প্রথমে আমরা আমাদের দিলের ভিতরে আছি। রুজি আমাদের কোথা থেকে হয়? দোকান থেকে হয়। দোকান আমার খেতে দেনেওয়ালা, চাকরি আমার খেতে দেনে
দেনেওয়ালা, চাষ আমার খেতে দেনেওয়ালা। আব্বা যদি মারা যায় কি করে দুনিয়া করব? চাকরি না থাকলে কেমন করে চলবো? যেগুলোকে তুমি ইলা বানিয়ে রেখেছ মনে মনে, বাকি অন্য জাতিরা হতভাগা কিছু মুসলমান আছে, তারা পীর পাইগম্বর গাউস কুতুব আবদাল মাজার ফাজার পাজার বোঝাতে ভরে থাকে। কিন্তু আমরা আইলা হাদিস, আমাদের আকীদা 100% ঠিক আছে, তারপরও আমাদের জবান দিয়ে কিছু কথা বের হয়ে যায়। যখন আমি বলবো ভাই কালকে একবার আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলেন, চট করে লোকটি বলবে বন্ধু যেতাম, কালকে আমি না থাকলে অমুক কাজটা হবে না। ভাইরা আমার, এটাই তোমার বড় খারাপই কাজ হয়ে গেল। তোমাকে বলতে হবে আমাকে আল্লাহ একটা কাজের দায়িত্ব দিয়েছে, আমাকে দিয়ে আল্লাহ কাজটা করাবেন, তাহলে তুমি আল্লাহকে সঙ্গে পেয়েছো। বিদায় তোমাকে প্রথমে দিলের নোংরাটা পরিষ্কার করতে হবে। এর জন্য আল্লাহ বলছেন আল্লাহ, ওই আল্লাহকে লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাহ, তিনি এক একক। তিনি কেমন? তার এবার পরিচয় শুরু হলো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাঝে 1 মিনিট 30 সেকেন্ড একটা কথা বলি। জ্বরে পড়েছিলাম 3 দিন, প্রচণ্ড কষ্ট, বুকের ব্যথা। সেই 3 দিনের পর আজকে দ্বিতীয় দিন জালসা করছি, এই জন্য আমার কষ্ট হচ্ছে। কাশি আসছে, কখনো কখনো ওষুধ খেয়ে উঠেছি। তো এই জায়গাটা শুনেন, তিনি হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল মানে সদা জীবিত, মউত কোনদিন আল্লাহকে স্পর্শ করবে না, মউত কোনদিন আল্লাহকে স্পর্শ করবে না। এবার এই গুণটা সমস্ত আল্লাহর সঙ্গে লাগান। পৃথিবীতে যত আল্লাহ আছে, রাম মরে গেছে, আর কেউ মরে গেছে, দশরথ মরে গেছে, আর খ্রিস্টানদের যারা আল্লাহ বলে যিশু, সেও মারা গেছে। তাহলে মুসাকে যারা আল্লাহ বলে তারাও মারা গেছে, মারিয়ামও মারা গেছেন। তাহলে যারা মারা গেছে এরা তো আল্লাহ নয়। আল্লাহর 1 নম্বর গুণ হচ্ছে তিনি হাইয়ুল, তিনাকে কোনোদিন মৃত স্পর্শ করবে না, তার কাছে মত কোনোদিন যাবে না। তিনি কাইয়্যুম, কাইয়্যুম মানে জেগে থাকা, কাইয়্যুম মানে দাঁড়িয়ে থাকা, কাইয়্যুম মানে সূক্ষ্ম দৃষ্টিকে রাখা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাইয়্যুম বলেছেন, তার মানে দাঁড়িয়ে আছে তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি সদা সজাগ, আমি একবারও তন্দ্রা যাই না, আমাকে ঘুম লাগে না, আমি সেখানে এমনভাবে সজাগ রয়েছি, শুধু তোমার প্রতি নয়, সারা বিশ্বে যত মাখলুক আছে সকলের দিকে আমার সূক্ষ্ম দৃষ্টি প্রতিনিয়তি রেডি হয়ে রয়েছে। আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছিল, বুঝছেন। আমার গ্রামটা যত বড়, আমার পাশের গ্রামটাও তত বড় হিন্দু গ্রাম, বিধর্মী ভাই, মাশাআল্লাহ খুব চলাফেরা ভালোই আছে। তো একবার আগুন লেগেছিল, তখন আমি মাদ্রাসায় পড়তাম। হঠাৎ আগুন লেগে যায়, প্রচণ্ড খরা। তো একই আগুনে 100 থেকে বেশি ঘর পুড়েছিল। সুবহানাল্লাহ, কত ঘর পুড়ে গিয়েছিল, সব গরিব, শিডিউল কাস্ট, কেউ আগুনের পাশে যেতে পারছে না। মুসলিম গ্রামের ছেলেরা বালতি নিয়ে গিয়ে দৌড়ে সেই আগুনকে নিয়ন্ত্রণে, কন্ট্রোলে আনে। আমার গ্রামের ছেলেরা, আমি তখন ইসলামপুর মাদ্রাসার ছাত্র, এতগুলো ঘর পুড়ে গেল। তদন্ত চলছে সরকারের, কিভাবে আগুনটা লাগলো। যাক, বোঝা গেল ইলেকট্রিক ফায়ারিং হয়ে কোনো দিক থেকে আগুনটা লেগেছে। আর ভর্তি দুপুর বেলায় দরদর করে হাওয়া বইছে, আর আগুন তত্তর করে আগাচ্ছে। এখন বিধর্মী ভাইয়েরা তারা তাদের পুরোহিতদেরকে ধরলো যে এতগুলো ঘর পুড়লো কি করে। এটা বলতে হবে কোনো অভিশাপ ছিল কি দেবদেবী? তারা তাদের মতো চিন্তায় নামলো।
তাদের সব থেকে বড় পুরোহিত বললেন, হ্যাঁ, এখানে যে পুজোটা হয়ে গেল মা কালী ছিলেন, তো উনি চলে গিয়েছিলেন গয়াতে কোথা মানে স্নান করতে, সেইখানে আর কোন দেবীর সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে কথাতে তিনি ব্যস্ত ছিলেন, তাই এই দিকটা খেয়াল রাখতে পারেনি, পড়ে গেছে। হাসার কিছু নাই, তাদের যেটা সেটা বলেছে। তাহলে এটা আল্লাহ হতে পারে না। আল্লাহ যদি হতে হয় বিশেষ কয়েকটা গুণ থাকতে হবে। আল্লাহ হতে গেলে আল্লাহরও গুণের দরকার। নাম্বার 1, সদা সজাগ থাকতে হবে সমস্ত মাখলুকের ওপরে। কে কখন ডাকবে, কোন রাত্রিতে ডাকবে। 2 নম্বর, আল্লাহ হতে গেলে আলেমুল গায়েব হতে হবে। গায়েবের খবর জানতে হবে। সলুয়ার শুধু খবর নয়, তিনি কবরের খবর জানবেন, জান্নাত জাহান্নামের খবর জানবেন, সমস্ত তার দৃষ্টির কাছে থাকবে। 3 নম্বরে, আল্লাহ হতে গেলে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান হতে হবে। 7 সমুদ্রকে সেকেন্ডে, পানিকে পাথরে পরিণত করতে হবে, পাথরকে পানিতে পরিণত করে দিতে হবে। এই ক্ষমতা যার থাকবে সেই আল্লাহ হতে পারবে। আর আমার আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বরকতময়। তিনি কেমন বরকতময় যদি একটা একটা করে দেখাতে যায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই দুটি শব্দের তাফসীর করতে গেলে 2 ঘন্টা করে 4 ঘন্টা লাগবে। শুধুমাত্র একটা দেখায়, আমার আল্লাহ মাটির একটা ডালি বিছিয়ে দিয়েছে। তুমি 10 কেজি দিবে 10 কুইন্টাল পাবে বরকত, তুমি 10 কেজি দিবে 10 কুইন্টাল পাবে। তিনার বরকতের ডালি এমন ভাবে তিনি তৈরি করেছেন, বেবরকত বলে কিছু নাই। তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তাই আল্লাহ বলছেন, আমি জীবিত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিস মারা যাবে, আমার রব মরবেন না। মত শব্দটা রবের সঙ্গে লাগানোই যাবে না। তিনি আয়াতুল কুরসিতে বলে দিয়েছেন তিনি হাইয়ুল, শুধু হাইয়ুল নয়, তিনি কাইয়ুম। তিনি কেমন কাইয়ুম, তিনার দৃষ্টি শক্তি কেমন এবং শ্রবণ শক্তি কেমন, এটা আপনাকে আমাকে পৃথিবীর কেউ বুঝিয়ে দিতে পারবে না। তবে আমার নবী বলে গেছেন, বুখারী শরীফের হাদিস, আলো আঁধার রাত্রিতে, আমাবস্যার রাত্রিতে, আমাবস্যার রাত্রিতে একটা হলো কালো, দ্বিতীয় হলো কালো পাথর, তৃতীয় হলো কালো পিপলিকা। 3খানা কালো কথা বলা হলো। আমাবস্যার রাত্রিতে কালো পাথরের ওপরে যদি কোনো কালো পিপুলিকা হাঁটে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পায়ের শব্দ শুনতে পান এবং তার পাটা কোথায় পড়ছে সেটাও দেখতে পান। বিশ্বনবী বলছেন, আল্লাহর দৃষ্টি এত সূক্ষ্ম গো, হে আমার উম্মত জেনে রাখো, তুমি যাই করো না কেন আল্লাহর দৃষ্টির বাইরে কিছু করতে পারছো না। একজন সাহাবী ঘর ভাড়া নিয়েছে। জি, একজন সাহাবী ঘর ভাড়া নিয়েছেন আগেকার যুগে। আপনারা একটু যদি আমাকে ক্ষমা করেন, আমি ক্ষমা চাইছি। কালিতে করে লিখছে, আগেকার যুগে সে কালি ছিল দেখেছেন, দিয়ে একটু কালি বেশি পড়ে গেলে মাটি দিতে হতো, মনে আছে আপনাদের? আরে নিপের কলম, লিখতে লিখতে একটু কালি বেশি পড়ে গেলে মাটি দিতে হতো। তো সাহাবীদের যুগে তো সেই স্বরের কলম ছিল, ডুবিয়ে ডুবিয়ে লিখত। ওরকম লিখছে, ও হিসাব করছে, ব্যবসা ট্যাবসা করে হয়তো, আর একটু কালি বেশি পড়ে গেছে, চট করে ঘরের এমনি করে মাটি ধরেছে, ওই মাটিটা দিবে। যেই মাটিটা ধরেছে, ওর মন ওকে বলছে, রে আল্লাহর গোলাম,
তুমি ঘরটা ভাড়া নিয়েছো বাস করার জন্য, মাটি তোলার জন্য নয়। এমন একটা দিন অচিরেই আসছে, তোমার রব দেখছে তুমি এই মাটিটা তুলছো, এটাও কিয়ামতের দিনে বিচার হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ এমন কাইয়্যুম, আল্লাহ এমন সূক্ষ্ম দৃষ্টি। আমার পকেট থেকে আপনি 2 টাকা চুরি করেছেন, আমি জানি না আপনি আপনার কিনা বাসে টাকা ফাঁকি দিয়ে দিয়েছি। আমি কুমড়াদহ ব্রিজে নেমে গেলাম, বাসের কন্ট্রাক্টর দেখে নাই, বাসের মালিক দেখে নাই, বাসের ম্যানেজার দেখে নাই, 2 জন ক্লিনার ছিল তারাও দেখে নাই। আপনার কিনা আমি মনে মনে খুশি হয়ে বাড়ি চলে এলাম। আজকের দিন আমি ধরা খাইনি। বহরমপুর ট্রেন থেকে নেমে টিকিট না কেটে আমি বাড়িতে চলে আসলাম। পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ কাইয়্যুম তোমার নামের লিস্টিতে একটা ঋণ লেখা থেকে গেল, একটা তোমার মানে বেঈমানি লেখা থেকে গেল। এটার জন্য তুমি অপেক্ষা করো, কঠিন কিয়ামতের দিনে তুমি বিচারের অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে মাটিটা ছেড়ে দিল। বন্ধুরা আমার, আল্লাহর পরিচয় না থাকার কারণে আমাদের ইবাদতে মন বসছে না, আমাদের হারাম ভালো লাগছে। তাই আমার আল্লাহ বলছেন আমি হলাম হাইয়ুন, আমি হলাম কাইয়্যুম। এখানে যতগুলি লোক বসে আছেন একজনও বলতে পারবেন না যে আল্লাহর দৃষ্টিটা আমার কাছে নাই, আমার থেকে আড়াল আছে। একটা গল্প শুনাই, একটা গল্প শোনাই আল্লাহর দৃষ্টি সম্পর্কে। একটা ভালো জাদুকর ছিল, জাদুকর। তো জাদুকর ভালো ভালো জাদু করতে পারত। একজন 2টি ছেলেকে নিয়ে গেছে যে আমার ছেলে 2টাকে জাদু শিখিয়ে দাও। তো জাদুকর বলছে আমার এখানে অ্যাডমিশন পরীক্ষা হবে, পরীক্ষায় ফেল পড়লে নিব না, পাস পড়লে নিব। বলছে পরীক্ষা নেন। ছেলে 2টোকে বললো বাবা এলো আপেল লাও। 2জনকে 2টা আপেল আর ছুরি দিল, কেটে নিয়ে এসো। তুমি যে এটা কাটবে কেউ যেন দেখতে না পাই। 2জনেই দৌড়ল বাড়ি, ঘরে দরজা লাগিয়ে এবার আঁধারে কাটছে। একজন কেটে নিয়ে এসে দিল জাদুকরকে, আরেকজন গোটা দিল। এই তুমি কাটতে পারলে না কেন? তুমি কাটলে কি করে? যে কাটলো সে বলছে হুজুর গুরুদেব, আমি বাড়িতে গেলাম, দরজা লাগালাম, সমস্ত পর্দা টেনে দিলাম, খাটের নিচে ঢুকে গেলাম যেন কেউ দেখতে না পায়, কালো কম্বলটা ঢাকা নিলাম, তারপর হাঁড়ির ভিতরে পানি দিয়ে পানির ভিতরে হাত দিয়ে কেটে ফেলেছি, পৃথিবীর কেউ দেখেনি। একে বললে তুমি কেন কাটতে পারলে না? তখন বলছে আমি বাড়ির ভিতরে গেলাম, ও যতগুলো কাজ করেছে আমি অতগুলি কাজ করলাম। যখন আপেলের গায়ে আমি চাকুটা লাগাচ্ছি এরপরে কাটবো, এমন সময় আমার মন বলছে তোর গুরু তোর ওস্তাদ বলেছে এমন জায়গায় কাটবি কেউ যেন না দেখে। কিন্তু পৃথিবীর কেউ না দেখলে তোর আল্লাহর সূক্ষ্ম দৃষ্টি তোর চাকুর উপরে রয়েছে। এটা যখনই আমার মনে পড়ে গেছে ওস্তাদ জি আমি কাটতে পারিনি। বলে বাবা ইসমে আজম তুমি শিখতে পারবে, আল্লাহকে তুমি গ্রহণ করতে পারবে। আল্লাহ এমন একজন প্রতি সেকেন্ডে আপনি পায়খানার ভিতরে গোপনে কোনো জায়গায় পাটের ভুঁয়ে গোপনে এবং লুকিয়ে যে গুনাহ করেন না কেন আমার রবের চোখের বাইরে গোনাটা হচ্ছে এ কথাটা ভুল। আমার রব সব দেখছেন এবং জানছেন। ইনারই নাম হচ্ছে হাইয়ুল কাইয়্যুম। 3 নম্বরে আমার আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমাকে তন্দ্রা তো দূরের কথা, ঘুম তো দূরের কথা, আমাকে তন্দ্রাও পর্যন্ত স্পর্শ করে না।
তন্দ্রা স্পর্শ করে না, ঘুম তো দূরের কথা। হাজি ভাই, ঘুমানোর মতো গুণটা আল্লাহর দরকার নেই। যে ঘুমায় সে আল্লাহ, যে ঘুমায় সে আল্লাহ, আল্লাহ নয়। দেখবেন যিশু ঘুমিয়েছে, মারিয়াম ঘুমিয়েছে, মুসা ঘুমিয়েছেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা, আরও যত জাতি আছে তাদের আল্লাহরা ঘুমায়, কিন্তু আমার আল্লাহ, জোরে বলেন, আমার আল্লাহ ঘুমান। কেন ঘুমান না? একটা ইসরায়েলি কথা বলছি, জয়ীব কথা আগে বলে দিচ্ছি, এগুলো জাল জয়ীব, এগুলো বড় বড় আলেমরা বলছে কোনো ঘটনাই লই, কিন্তু একটু উদাহরণস্বরূপ লেন। ইসরায়েলি ঘটনা, নবী মুসা বলছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহর সঙ্গে কথা চলতো, মুসা কালিমুল্লাহ। আবার বলছি এগুলো জাল জয়ীব, তারপর একটু বোঝানোর জন্য বলছি। আমার আল্লাহ বলেন, মুসা রে তুই পাথরের ওপরে বসে যা। নবী মুসা পাথরে বসে গেলেন, দুই হাতে দুটি কাঁচের পেয়ালা দিলেন, আর কিছুক্ষণের মধ্যে ঘুম চলে এসেছে। আর যেই এমনি করে ঢুলটা এসেছে, পেয়ালা দুটা পড়ে গেল, ভেঙে গেল। আল্লাহ বলছে, মুসা পেয়ালা কয়? বলে ভেঙে গেছে। বলে সামান্য তন্দ্রাতে যদি তোর হাতে দুটি পেয়ালা ভেঙে যায়, এই বিশ্ব ব্রহ্মণ্ডলে কোটি কোটি তারা, কোটি কোটি নক্ষত্র, আর কত গ্রহ তারা আমার হুকুমে পরিচালিত রয়েছে। আমি যদি একবার ঘুমিয়ে যাই, বিশ্ব ব্রহ্মণ্ডলটা তুলোর মতো ধ্বংস হয়ে যাবে রে, পেয়ালাটার মতো ভেঙে যাবে। আমি আল্লাহ এগুলোকে নিয়ন্ত্রণে রেখে দিয়েছি। শুধু তাই নয়, আমি যদি ঘুমিয়ে যাই, এখন ডাক্তার ঘুমিয়ে গেছে, 40 বার ফোনে পেলাম না, দরজায় গিয়ে লাত মারলাম, তখন ডাক্তার ঢুল ঢুল অবস্থায় এসে বলছে, কি হয়েছে? বলে আমার মেয়ের প্রসব যন্ত্রণা উঠেছে। বলে ফোনটা কেন ধরলে না? বলে সাইলেন্ট করে রেখেছি। এটাই যদি রবের হয়ে যেত, তাহলে আপনি আমি রবকে কখন পেতাম? আপনি রাত্রি 12টায় ডাকেন আল্লাহ, আল্লাহর বিজি নাই, আল্লাহর ঘুম নাই, এক চান্সে আল্লাহ বলবে লব্বাইক বান্দা। কি হয়েছে বল? আল্লাহ বিপদে পড়েছি, গভীর রাত্রিতে মাঠে একা পড়ে গেছেন, রবকে সঙ্গে করলেন। বিশ্বনবী বলছেন, মুমিন কোনোদিন একা থাকে না, তারা যদি দুজন থাকে তো সঙ্গে আল্লাহ 3 জন। সে যদি একাও কোথা থাকে, সে ভাববে আমার সঙ্গে আল্লাহ রয়েছেন 2 জন। মুমিন কোনোদিন একা নয়। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ বিন জাবাল রে ওয়াকিফহুম ফিল্লাহ, তুমি যেখানেই যাও না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে, দেখবে আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। অতএব আল্লাহর মতো বস্তু যতই 12টায় ডাকে, আমাদের এখানে রাত, আমেরিকাতে 24 ঘন্টা তো আজান চলতেই রয়েছে, রব তাদের ডাকে সাড়া দিচ্ছেন। শুধু তাই নয়, গভীর রাত্রিতে হসপিটালে কেউ কাঁদছে, আল্লাহ তাকে সাড়া দিচ্ছেন। এখানে জালসার মাহফিলে আমরা আল্লাহর পরিচয় নিচ্ছি, আল্লাহর কান এখানে আছে। সারা বিশ্বের সমস্ত কথা একই সঙ্গে তিনি শুনতে পারেন, আর একই সঙ্গে জবাব দিতে পারেন। তিনি হলেন লা আতা খুজুহু সিনাতু ওয়ালা নাওম। আর চলবে না মনে হয়। যদি ডাক্তারখানার মতো সিরিয়াল হতো আল্লাহর কাছে, যার যা অভিযোগ আছে আগে তুই বলবি, তারপর তুই বলবি, তাহলে আপনার আমার সিরিয়ালটা কখন পড়তো? ভাগে জীবন চলে যেত, কিন্তু সিরিয়াল আসতো কিনা কোনো ঠিক নেই। কত নম্বরে যে আমার নামটা পড়তো। আর ফোনে হ্যালো বিজি, বিজি সাপ ধরে, বিজি বুঝেন তো? বিজি বলে এই লাইনটা ব্যস্ত আছে, মানে একজন ঢুকেছে, আমার সঙ্গে মালদার কোনো লোক কথা বলছে, আপনি আর ঢুকতে পারছেন না, বিজি বিজি, টু টু টু, তুই চুপ থাক। আল্লাহ বলছে, শোন আমি কেমন রব, তুই ডাক, তোর বাপ ডাকুক, তোর দাদা ডাকুক, তোর সন্তান ডাকুক, তোর বংশ ডাক, তোর গোষ্ঠী ডাক, ষোলোবাওয়ালা ডাক, মুর্শিদাবাদওয়ালা ডাক, মালদাওয়ালা ডাক, পশ্চিমবঙ্গ ডাক, বাংলা ভাষায় ডাক, হিন্দি ভাষায় ডাক, উর্দু ভাষায় ডাক, আরবিতে ডাক,
শুধু মানুষ নয়, যত প্রাণী আছে, গরু ডাকবে, গাধা ডাকবে, ঘোড়া ডাকবে, গর্তের পিপুলিকা ডাকবে, সারা বিশ্বের সমস্ত প্রাণী জীব জ্বর একই সঙ্গে ডাকবে। সমুদ্রে যারা আছে তারা ডাকবে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাছ আছে তারা ডাকবে, আসমানে যারা আছে ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, জমিনওয়ালা ডাকবে, সবাই একই সঙ্গে ডাকবে। আমার নাম্বারে কোনো বিজি নাই, যে ডাকবে সেই সারা পাবে। আমি রব, সকলকে একই সঙ্গে উত্তর দিতে পারি। আমার নাম হলো আল্লাহ। আমি এমন একজন রব, আমার কাছে সিরিয়াল লাগাতে হবে না, এখানে কোনো বিজি নাই। সকালে ডাক, দুপুরে ডাক, কেউ যদি আমাকে দুটোর সময় ফোন করে দেয়, আমি ওকে জিজ্ঞেস করি, ভাই কেন করলেন বলেন? আমি তো একটা বক্তা, আপনি জানেন, জালসা ডেটের জন্য বলছেন, তাহলে কি দুপুরটা রেস্ট দিব না? আমাকে বিরক্ত লাগলো, এখন রাত্রিতে নামবো, একটু শুয়ে যাব। কেউ যদি ফোনে রিং করে দেয় তো বিরক্ত লাগবে। আল্লাহ বলছে আমার বিরক্ত নাই, যখন ডাকবি তখন ডাক, আমার কোনো বিরক্ত নাই। তুই ডাক, রাত্রি 12টায় ডাক, 1টায় ডাক, 1টায় ডাক, প্ল্যাটফর্ম থেকে ডাক, হসপিটাল থেকে ডাক, বাথরুমে বিপদে পড়ে গেছিস, বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছে, তাতেও তুই আমাকে ডাক, আমি রব তোর ডাকে সাড়া দিব। শুধু তাই নয়, এই ফোনে বলে টাওয়ার নাই, সলুয়াতে টাওয়ার নাই, লে মজা, এইদিকে যেতে হবে, এইদিকে যেতে হবে। আল্লাহ বলছে আমার টাওয়ারের পরিধি শুনেলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার টাওয়ার কত দূর পর্যন্ত শোন, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। সূর্য যেখানে উঠে চলে যা, ওখান থেকে ডাক। সূর্য যেখানে অস্তমিত হয় চলে যা। ভোডাফোনের টাওয়ার নাই, আমেরিকা যাবি, এয়ারটেল চলবে না, কিন্তু আমার রবের টাওয়ার রেডি আছে। যে কোনো মসজিদে বসে যা, মাঠে বসে যা, রব্বানা বলে ডাক, আমার টাওয়ারে কোনো বিজি নাই। পানির ভিতরে চলবে না মোবাইল, কিন্তু মাছেরা ডেকে পায়। শুধু তাই নয়, ইউনূসকে যে মাছটা গিলেছিল, কোরআন বলছে সালাসাতা জুলুমা, 3টে অন্ধকারে ঢুকে গেছে সে। একটা পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তার ভিতরে পাকস্থলী, একটা হলো জেল, জেলের ভিতরে সেল, সেলের ভিতরেও সেল। ইউনূস এই পাকস্থলীতে, মাছটা যে জায়গায় ছিল সমুদ্রে 800 মিটার নিচে, বর্তমানে বিজ্ঞানীরা বলছেন 1-2 মিটার নয়, 800 মিটার নিচে, অর্থাৎ কম বেশি 1 কিলোমিটার নিচে মাছটা ছিল। ইউনূস সেই মাছের পেটের ভিতর থেকে রবকে ডেকেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি ইউনূসের ডাক আরশ থেকে শুনেছি, আমার নাম আল্লাহ, আমি হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রাও স্পর্শ করে না। জি, আল্লাহর পরিচয় আমরা জানি না, আল্লাহকে চিনি না। একটা খুশির সংবাদ দিয়ে দিই আপনাদেরকে, মনে থাকবে কিনা শেষ দিকে। খুশির সংবাদ, কিয়ামতের মাঠে 2টো আদালত হবে, 2টি আদালত। একটা হাক্কুল্লাহর বিচার হবে, একটা হাক্কুল ইবাদের বিচার হবে। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক, কার সঙ্গে কার ঝগড়া হয়েছে। তো একজন বড় মুফাসসিরের মত, আল্লাহর হকের যে বিচারগুলো হবে 98% লোক জান্নাত চলে যাবে। আল্লাহ মেহেরবান, সেদিনও মাফ করবেন। বেশিরভাগ মানুষ জাহান্নাম যাবে বান্দার সঙ্গে বান্দার হক মেরে দেওয়ার কারণে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, সেদিন মানুষ মাফ করবে না। আল্লাহ মাফ করবেন, কিন্তু মানুষ মাফ করবে না। বহুজনের হক মেরে দিয়েছে।
ইজ্জতের উপরে হামলা করেছে। আল্লাহ বলছেন তারা হুতামা নামে জাহান্নামে যাবে। এরপরে আমার আল্লাহ কি বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব তার। এটা তফসির এতক্ষণ করলাম। শুধু তার নয়, তার দৃষ্টিগোচর, শুধু দৃষ্টিগোচর নয়, সকলের প্রাণ তার হাতে রয়েছে। আসমান কবে ধ্বংস হবে, জমিন কবে ধ্বংস হবে, জমিন আসমানের ভিতরে যারা আছে কে কতদিন বাঁচবে, সমস্ত কিছু তার হাতে কন্ট্রোল রয়েছে। মাউস তার হাতে রয়েছে। আপনার আমার লাফালাফি করে কোনো লাভ নাই। তাই আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এরপর আমার আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আমরা আলহামদুতে বলি, সূরা ফাতিহায় বলি মালিকিন নাস, এই সূরা ফাতিহায় বলি মালিকি ইয়াউমিদ্দিন। তিনি কঠিন কিয়ামতের দিনের মালিক, একচ্ছত্র মালিক। সেদিন কোনো দেব দেবী বলেন আর কোনো আল্লাহ বলেন, যারা যাকে পূজা করে তারা কোনো কাজে আসবে না। তারা সেদিন কি বলবে? আল্লাহ সূরা ইব্রাহিমে বলে দিয়েছেন, হে আমাদের পূজারীরা, তোমাদের যা অবস্থা আমারও তাই অবস্থা। অতএব আমার ওপরে কোনো মালামাত করে লাভ হবে না। নিজের কপালে নিজেই ধাক্কা মারো, আর না হলে অন্য রাস্তা দেখো। এই কথা যখন বলে দিয়ে শয়তান পালিয়ে যাবে। অতএব সেই দিনের একচ্ছত্র মালিক হবেন আল্লাহ। ওই দিন কারো সুপারিশ করার ক্ষমতা নাই, এমনকি বিশ্ব নবীও পর্যন্ত সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বিইযনি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম না দেবেন। আল্লাহ যতক্ষণ না হুকুম দেবেন। হাদিসের মধ্যে আছে বিশ্বনবী আরশের সামনে এসে সাজদায় পড়ে পড়ে ডুকরে কাঁদবেন। আমার রব নবীজির মাথার চুল ধরে তুলবেন আর বলবেন, হাবিবি, হে আমার দোস্ত, কেন তুমি কাঁদছো আমাকে বলো। আজকের দিনে তুমি সুপারিশ করবে, আমি কবুল করব। আমি তোমাকে পারমিশন দিয়েছি, তুমি সুপারিশ করো, তবেই বিশ্ব নবী সুপারিশ করতে পারবেন। তাই আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কয়ে আছে সেই কঠিন দিনে সাফাত করে আপনাকে আমাকে তরিয়ে দেবে। কেউ মনে মনে করে আমি দুই পীরের মানে মুরিদ, আমাকে পীরেরা জান্নাতে নিয়ে যাবে। আবার একটা কবিতা বলছে, যেদিন রোজ হাসরের দিনে মুনকির নাকির করবে অভিযোগ, সেদিন আল্লাহকে বলবো আমরা ছিলাম কেল্লা বাবার লোক। আল্লাহ ছেড়ে দিবে, অমুক বাবার লোক ছিলি, কিছুই চলবে না। স্বয়ং বিশ্ব নবী পর্যন্ত সাজদায় পড়ে পড়ে কাঁদবে। জি, আবার একটা সুসংবাদ আপনাদেরকে দিই, খুব এগুলো আল্লাহ কেমন মেহেরবান দেখেন। এখন আমি জালসা করছি, হাজি আপনাদের ওই বক্তাকে নিয়ে আসেন। আমি 15 মিনিট কনসিডার নিচ্ছি, মানে কষ্ট হচ্ছে, 4 দিন জ্বরে পড়েছিলাম তো, ওখানে নিয়ে আসেন। 12টা বলছিলেন, 15 ছেড়ে তা তিনি এসেন। সাবুদ্দিন চলে এসো, তুমি চলে এসো। এবার একটা সুসংবাদ দিই আপনাদেরকে। ধরেন আমি জালসা করছি, আর এমন সময় এই মুরব্বী মানুষ উনি আমার কানে বলছে, নূর মাহমুদ তুমি বক্তব্য দিয়ে নামলে তোমাকে একটা প্রাইজ দিব, ভালো প্রাইজ দিব। আবার ভাষা দেখেন কেমন, ভালো প্রাইজ দিব, এমন জিনিস দিব তুমি খুশি হয়ে যাবে। আচ্ছা বলেন, আর বক্তব্যের লাইন ঠিক থাকবে? এরকম যদি বলে দেয় তো ভিতরে একটা কৌতূহল হবে কি হবে না? কি দিবে রে বাবা, কি দিবে রে বাবা। পড়বো কুলহ আর তর্জমা করবো আলহামদুলিল্লাহ, রাত তাল নেই হয়ে যাবে।
এই ঘটনাটা রসুলের ঘটেছে। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্বনবী চিন্তা করেছিলেন কয়েকদিন জিবরাইল আসেননি, তো মনে হয় যেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে। জিবরাইল আমিন এসে বললেন, না, আল্লাহ আপনার উপরে নারাজ নন আর আপনাকে ছেড়ে দেননি। তবে একটা সুসংবাদ নেন, অতি সত্তর আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন, নবী হে, আপনি খুশি হয়ে যাবেন। শুরু হয়ে গেল নবীজির ভিতরে কৌতূহল, কি দিবে রে বাবা, কি দিবে। আল্লাহ চট করে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এটা তো সিরার যাচ্ছি না, কি দেবে কি দেবে কি দেবে। আল্লাহ বললেন, তোকে দিয়েছি কি না দেখ। এতিম ছিলি, জায়গা দিয়েছি, নিঃস্ব ছিলি, মাল দিয়েছি, আর গোমরা ছিলি, হেদায়েত দিয়েছি। আল্লাহ তিনটে বললেন, তারপরেও কি দেবে এটা বললেন না।